শ্রীতুষ্টের 7 নম্বর শ্লোকটি হলো সা ন কাময় মানা নিরোধরূপোদ্যাত। এর অর্থ হচ্ছে শুদ্ধ ভক্তিযুক্ত সেবা সম্পাদনের মধ্যে কাম বাসনার কোনো প্রশ্নই নেই, কেননা তা থেকে সমস্ত প্রকার জড় কার্যকলাপ পরিত্যাগ করা হয়েছে। দেখি তাৎপর্য কি বলা হয়েছে। তাৎপর্য হচ্ছে শুদ্ধ ভক্তিযোগের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির কোনো প্রশ্ন নেই। শ্রীকৃষ্ণ এবং গোপীদের প্রেমলীলাকে কেউ কেউ সাধারণ ইন্দ্রিয় তর্পণ বলে মনে করে, কিন্তু এই সমস্ত লীলা কাম ও বাসনা মুক্ত। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণকে ভুলক্রমে অনেকেই কামলীলা বলে অভিহিত করলেও উদ্ধববাদী মহান মুনি ঋষিরা শ্রীকৃষ্ণের সঙ্গে এরূপ প্রেমলীলা আস্বাদন করার জন্য আকাঙ্ক্ষা করেন। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেছে, লৌহ আর স্মরণায় যেমন পার্থক্য রয়েছে, তেমনি জাগতিক কাম বাসনা এবং গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা হচ্ছে পৃথক। এক্ষেত্রে প্রেমলীলার সঙ্গে জাগতিক কাম বাসনার সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা এরকম: নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর ইন্দ্রিয়ের প্রীতি সাধনের শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি বিধানের ব্যাপার বুঝতে পারেন না, যেহেতু তারা ভগবানের ব্যক্তিত্বকে অস্বীকার করেন। এইভাবে তারা ভাবেন যে ভগবানের ইন্দ্রিয় নেই, সুতরাং ইন্দ্রিয় প্রীতিও নেই। কিন্তু ভক্তরা কেবল পরমেশ্বরের ইন্দ্রিয় তর্পণই করতে চান, আর তাই তারা ভগবত প্রেমময় পবিত্র কর্মে ব্রতী হন। শুদ্ধ দিব্য প্রেমের স্তরে কামের কোনো প্রশ্নই নেই। কাম বাসনা পরিতৃপ্তির জন্য মানুষ ইন্দ্রিয় তৃপ্তিদায়ক সকাম কর্ম করে থাকে। মনুষ্য সমাজে বিভিন্ন কর্তব্য রয়েছে, যেমন রাজনৈতিক দায়িত্ব, বৈদিক দায়িত্ব, দেহ নির্বাহ দায়িত্ব, সামাজিক ইত্যাদি নানা রকম দায়িত্ব। কিন্তু গোপীরা চেয়েছিল কেবল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সুখ বিধান করতে, তাই তারা সমস্ত নিষেধাজ্ঞা অবজ্ঞা করেছিলেন। তারা প্রদর্শন করেছিলেন যে শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি হচ্ছে সাদা বস্ত্রের ন্যায় নিষ্কলুষ। বলা হয় যে প্রেমিক এবং প্রেমিকার দাম্পত্য প্রেম তখন ধ্বংসোন্মুখ হয়, তখন ধ্বংস হয় না, সেইরূপ সম্পর্কই হচ্ছে শুদ্ধ ভালোবাসা বা প্রেম। জড় জগতে এইরূপ প্রেম খুঁজে পাওয়া অসম্ভব, কারণ সেই প্রেম কেবল শ্রীকৃষ্ণ এবং তার ঘনিষ্ঠ ভক্ত গোপীদের মধ্যেই বিদ্যমান। শ্রীকৃষ্ণ এবং গোপীদের ভাবাবেগ এতই প্রবল ছিল যে যা কোনো অবস্থাতেই বিনষ্ট হবার নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বিশুদ্ধ প্রেমের প্রশংসা করে শ্রীমদ্ ভাগবতে বলেছেন, হে গোপীগণ, আমার প্রতি তোমার নির্বল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছো, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। শ্লোকটি হলো ন পারো হে অং নিরবত্ত সংযুজাং স্বসাধু কৃত্যং বিবুধায়ুষাপি বহ যা মামোজন দুর্গেয় শ্রেয় শৃঙ্খলা সংপৃচ্ছ তদ্দ প্রতিজাতু সাধুনা। আগামীকাল আমরা 8 নম্বর সূত্রটি আলোচনা করব।